নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হলো চিকেন ভেজিটেবল স্যুপ, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই প্রায় খুবই প্রিয়। তো এখন এই কনকনে ঠান্ডার মধ্যে এই রকমের যদি একটা রেসিপি হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন দেখে নিই আজকের এই চিকেন ভেজিটেবল স্যুপ। এইখানে চিকেনটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এই পাত্রে দিয়ে দিলাম সবার প্রথমে 3 কাপ পরিমাণ প্লেন জল। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্প্রিং অনিয়নের রুট। তো এখানে আমি স্প্রিং অনিয়নের রুট দুটো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো নুন। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো চিকেন। এখানে আমি হাড়যুক্ত চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে সবকিছু একসাথে খুব ভালো করে বয়েল করে নেব। প্রায় 15 থেকে 20 মিনিট মতো হয়ে গেছে এবং চিকেনের টুকরোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি উনুনটা বন্ধ করে দিলাম। এইবারে আমি একে একে এই সেদ্ধ করা চিকেনের টুকরোগুলো আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এখানে যে চিকেন স্টকটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমি ফেলবো না, সেটা আমি আলাদা করে অন্য একটা পাত্রে আমি রেখে দেব, যাতে আমি পরে এটা স্যুপে ব্যবহার করতে পারি। আর এই সেদ্ধ চিকেনগুলোকে আমি 2 কাঁটা চামচের সাহায্যে শ্রেডেড করে নিচ্ছি। তো এখানে চিকেনগুলোকে খুব ভালো করে শ্রেডেড করে নিয়েছি, হাড়গুলো আলাদা করে নিয়েছি। এবারে পাত্রে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো মাখন। এবার এই মাখনটাকে খুব ভালো করে একটুখানি গলিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রসুন কুচি, 1 টেবিল স্পুনের মতো আদা কুচি, 1 টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের কিছুটা সাদা অংশটা। এবার এই সমস্ত উপকরণগুলো আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। এরপরে অ্যাড করছি ছোট বাটির 1 বাটি বাঁধাকপি কুচি, ছোট বাটির 1/2 বাটি বিনস কুচি, আর 1/2 বাটি পরিমাণ গাজর কুচি, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ক্যাপসিকাম কুচি। এই সবগুলো দেওয়ার পরেও আরো একবার খুব ভালো করে ফ্রাই করে নেব 1 মিনিটের মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের
সবুজ যে অংশটা সেটা আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। স্প্রিং অনিয়ন কুচিটা দেওয়ার পরেও হালকা করে একটুখানি নেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো হাফ বাটি পরিমাণ সুইট কর্ন। এখানে আমি ফ্রোজেন সুইট কর্ন ব্যবহার করেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবারে সুইট কর্নটা দেওয়ার পরেও আরো একবার 1 মিনিটের মতো সবকিছু একসাথে একটু ভেজে নেব। এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম যে চিকেনের স্টকটা আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা। আর দিয়ে দেবো আলাদা করে আরো 2 কাপ পরিমাণ প্লেন জল। এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন, 1 টিস্পুনের মতো ভিনেগার, হাফ টিস্পুনের মতো সয়া সস, ওয়ান টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে আমি যে শ্রেডেড চিকেনগুলো আলাদা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছু একসাথে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আর এই স্যুপটাকে 10 থেকে 15 মিনিট মতো হাই ফ্লেমে আমি বয়েল করে নেব। এখানে প্রায় 10 থেকে 12 মিনিট মতো হয়ে গেছে, স্যুপটা অনেকটাই বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি বাটিতে 1 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, তাতে আমি অল্প পরিমাণ একটুখানি জল মিশিয়ে নেব এবং কর্নফ্লাওয়ারের একটা স্লুরি বানিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের স্লুরিটা স্যুপের মধ্যে ঢেলে দিলাম এবং আরো একবার স্যুপটাকে একটুখানি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেম করে আরো একবার একটুখানি বয়েল করে নেব। তো ব্যাস, এখানে আমার 2 থেকে 3 মিনিট বয়েল করা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এই চিকেন ভেজিটেবল স্যুপটা একদম পুরোপুরি রেডি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করার অনুরোধ রইল। ধন্যবাদ।